আপনাদের এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না। এটা কি তাদের বাপদাদার গোলামি যে তারা যা বলবে মুসলমান তাই পালন করবে? আল্লাহ পাক হুকুম করছেন মসজিদে আজান হবে, সেই আজান শুনে মুসলমান নামাজে যাবে। আমাদের ঠিক একেবারে পাশে নদিয়া, সেখানেও বেশ কিছু মসজিদ থেকে মাইককে নামিয়ে দেওয়া হয়েছে। তো গন্ধে শুকে শুকে পুলিশ বলবে যে মাইক সরাবে, এর মাইক সরাবো, আর অন্য ডিজে সারা রাত ধরে বাজবে, সেটা কি? মুসলিম সম্প্রদায়ের পিছনে লেগে কেবলমাত্র নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। আরে ভাই, এরা তো শুধু নামাজ বন্ধ হয়নি, রাস্তায় পুজোটাও তো বন্ধ হতে চলেছে। আমি বড়মান মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের বিভিন্ন জায়গা মসজিদ থেকে ভারতের উগ্রবাদী হিন্দুরা মাইক খুলে নিয়ে যাচ্ছে। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র বলছি। কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে যাই। গত 2 সপ্তাহ হলো বাংলায় পরিবর্তন হয়েছে, খুব ভালো, আমরা স্বাগত জানাচ্ছি। সেই পরিবর্তনের সাথে সাথে কয়েকটা চেঞ্জেস হয়েছে, সেগুলো ভালো কি খারাপ আপনারাই জনগণই বিচার করবেন। আমি 2-3টে জিনিস তুলে ধরছি। গত 13ই মে থেকে আজকে 18, গত 5 দিন গ্রামে গঞ্জে গ্রামীণ এলাকায় পুলিশ অতি সক্রিয় হয়েছে। কেন? যে না, সরকার অর্ডার করেছে, তারা মাইক সরিয়ে দিচ্ছে। তা অর্ডারটা কি? 13ই মে এর অর্ডারটা আমি পড়লাম। 13 মে এর অর্ডারতে মাইক সরানোর একটা শব্দ উল্লেখ করেনি। 13ই মে এর অর্ডার বলছে যে শব্দবাজি, শব্দ দূষণ শরীরের পক্ষে খারাপ। 2004 সালের একটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, পশ্চিমবাংলা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি অর্ডারকে দেখিয়ে বলছে যে যেখানে মানুষের বসবাস করে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে 45 থেকে 55 ডেসিবেল লিমিট, এবং যেটা সাইলেন্ট জোন মানে হাসপাতাল, স্কুল, কলেজের 100 মিটারের পাশাপাশি, সেখানে 40 থেকে 50 ডেসিবেলে মাইক যদি চলে তবে সকাল 6টা থেকে 10টা চলবে, আর তারপরে ওই টাইমে। এই হচ্ছে সেই অর্ডার, এটা 2004 থেকেই আছে। তা এখন সরকার বলছে এটা আমাদের বাস্তবায়িত করতে হবে। খুব ভালো, তা বাস্তবায়িত করুন। আজকের দিনে তো দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি। আজকের দিনে সংবিধান এবং আইন সবার জন্য এক। আগামী দিনে আপনারা চেঞ্জ করবেন সেটা আলাদা ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে সব ধর্মের সকল মানুষের জন্য আইন কিন্তু এক। তো গন্ধে শুকে শুকে পুলিশ বলবে যে মাইক সরাবে, এর মাইক সরাবো, আর অন্য ডিজে সারা রাত ধরে বাজবে, সেটা কিন্তু হয় না। যদি আপনারা অতি সক্রিয় হন, মাইক সরানোর অর্ডার কিন্তু কোথাও নেই। লেখা আছে কত ডেসিবেলে বাজবে। সেটা যদি পুলিশ ইমপ্লিমেন্ট করতে চান অবশ্যই করুন, তাহলে আপনারা ডিজেও করুন, ডিজেও ইমপ্লিমেন্ট করুন। বিজয় মিছিলে রাত্রি 10টার পরে ধ্যান ধ্যান করে ডিজে বাজবে আর জনবসতি এলাকায়, আর আপনারা মাইক সরিয়ে দেবে, তা হয় না। আপনারা ডিজে নিয়ন্ত্রণ করুন। আপনারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছেন সেখানে আওয়াজ আপনারা নিয়ন্ত্রণ করুন। সবার জন্য এক রুল, এটাই তো দেশের নিয়ম। আমরা স্বাগত জানাচ্ছি যদি আপনারা কঠোর পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু একটাই জিনিস, আইনটা যেন সকলের জন্য এক হয়। এর গন্ধ শুকে এর জন্য এক আইন, আর অন্য গন্ধ শুকে ওর জন্য এক আইন, এটা করবেন না, এটা করা ঠিক নয়। 2 নম্বর যেটা আপনারা আরম্ভ করেছেন, এই সরকার আরম্ভ করেছে যে ঠিক কুরবানির আগে গরু বেচা কেনা বন্ধ। খুব ভালো, গরু বেচা কেনা বন্ধ, কুরবানি দেওয়া যাবে না, 14 বছরের ওপরে দেওয়া যাবে না, গরুর হাটে আপনারা ক্র্যাকডাউন করছেন, গরু যদি এদিক থেকে ওদিক ট্রান্সপোর্ট হচ্ছে আপনারা গাড়ি ধরছেন। আপনাদের কয়েকজন নতুন নবনির্বাচিত বিধায়ক দেখছি বলছে গরুর আবার বার্থ সার্টিফিকেট চাই। আগামী দিনে হয়তো গরুর আধার কার্ড, ভোটার কার্ড দরকার হবে। কিন্তু যাই হোক, সেটা একদিকে রেখে যদি আমি বলি, আচ্ছা এই যে ব্যবসাটা আপনারা বলছেন, আপনারা তো ডিমান্ড সাইডটা দেখছেন, আর সাপ্লাই সাইডটা, এই যে গরু, এটা কোথা থেকে আসছে? গরু এই রিয়ারিং, এই গরু পোষা, গরু ব্যবসাটা কারা করছে? অধিকাংশ আমাদের এলাকায় অ্যাটলিস্ট এরা ঘোষেরা করছে। কি করছে? একটা গরু কে আপনি যদি পোষেন, একটা গরুকে খাবার দিয়ে রাখা কত খরচ জানেন?
গ্রামের মহিলারা এই গরুর পোষণ করে। তারা কি করে? তারা সোনার গয়না বন্ধক রেখে, ধার দেনা করে, বন্ধন ব্যাংক থেকে টাকা লোন করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা লোন করে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে এক একটা গরু পোষে, যাতে 9 লক্ষ টাকা সেটা বিক্রি হয়। সেখানে কি হচ্ছে? সেখানে আপনারা 10 দিন আগে বলছেন এই ব্যবসা বন্ধ, সব হাট বন্ধ। ঠিক আছে, মানুষ কুরবানি দিল না, কিন্তু যারা এতদিন ধরে টাকা খরচ করে, সোনা বন্ধক রেখে, দেনা নিয়ে, বাচ্চার পড়াশোনা বন্ধ করে যারা করেছে, যেই ঘোষেরা, যেই পরিবারা, তাদের কি হবে? এটা আপনারা ভেবেছেন? আপনারা ভাবছেন এক সম্প্রদায়কে টাইট দেবেন। এক সম্প্রদায়কে টাইট দিতে দিতে তো সকল সম্প্রদায় টাইট হয়ে যাবে, সকল গরিব মানুষের পেটে লাথি। এটা বলতে লজ্জা কি আছে? আমি তো কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না, আমি যুক্তিসঙ্গত কথা বলছি, যেটা আমার রিয়ালিটি, যেটা আমার গ্রাউন্ড রিয়ালিটি। আমি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, একজন জনপ্রতিনিধি, এটা আমাকে তুলে ধরতেই হবে। তা মানুষটা একবার ভাবুন যে কি হচ্ছে, আর এটা কি হওয়া উচিত। নমস্কার। এই যে শুভেন্দু দাদা, লোকটা এক একটা আইন বানাচ্ছে আর পরে দেখছে মুসলমানদের আগে নিজের লোকরাই ফেসে যাচ্ছে। মানে মারছে এখানে, কিন্তু লাশ গিয়ে পড়ছে কবরে না শ্মশানে। ক্ষমতা এসে দাদা ভাবলেন না, একটা কড়া ইমেজ দেখাতে হবে। তারপর শুরু হলো কুরবানি বন্ধ, মাইক বন্ধ, রাস্তা বন্ধ, একটার পর একটা কড়া অ্যাকশন। কিন্তু সমস্যা হলো দাদার 3.5 হাত শরীর, কিন্তু কাপড় আছে মাত্র 1.5 হাত। দাদা যেই মাথা ঢাকতে যায় এমনি বেরিয়ে যায়। কিরকম? দাদা ভাবলো কুরবানিতে একটা চাপ দিয়ে দিই, মুসলমানরা টাইট হয়ে যাবে। কিন্তু পরে দেখলো মুসলমানদের কিছুই হয়নি, বরং গরু ব্যবসায়ী, খামারি, চামড়া শিল্প, ট্যানারি ট্রান্সপোর্ট, সবই টেনশনে পড়ে গিয়েছে। মানে দাদা মুসলিমদের সাথে রাজনীতি করতে গিয়ে এখন নিজেই নিজের মার্কেটে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে এলো লাউড স্পিকার কমাও, আজান বন্ধ করো। ভালো কথা দাদা, আজান বন্ধ হয়ে গেল, কিন্তু পুজোর সময় কি হবে? মন্দিরের মাইক, ডিজে, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাংশন, এগুলো কি হবে দাদা? আইন তো সবার জন্য সমান নাকি? এই যে জুম্মার দিন মুসলমানরা কোথাও কোথাও রাস্তায় নামাজ পড়তো, দাদা বললেন রাস্তা বন্ধ করো, রাস্তা বন্ধ করে কোনো ধর্মকর্ম করা যাবে না। ঠিক আছে দাদা, করলাম না, নামাজ বাদ। তাহলে রথযাত্রার কি হবে দাদা? সেটা কোথা দিয়ে যাবে? পুজোর মেলা, শোভাযাত্রা, এসব কি আবার ড্রোনে উড়ে উড়ে যাবে? দাদার আবার বাংলাদেশ নিয়ে খুব চুলকানি। কথায় কথায় বাংলাদেশের এটা আটকে দাও, বর্ডার বন্ধ করে দাও, তার কাটা লাগাও। বাংলাদেশিরা এসব শুনে শুনে বিরক্ত হয়ে ইন্ডিয়ান মাল কেনা বন্ধ করে দিয়েছে। তাতে কি হলো? ডাক্তারগুলো সব ফৈরই গেলে, ব্যবসায়ীগত বিজ্ঞাত ছালা, আর কৃষকগুলো সব বাতায়াত দেশে, আর নাইলে আত্মহত্যা করছে। আর বাংলাদেশিরা মাইরি বলছি দাদা, তারা দিব্যি বেঁচে আছে। তারা এখনো ফেসবুকে ঝগড়া করছে, 71-24 নিয়ে তারা মহা ব্যস্ত, ভাত মাছ খাচ্ছে বিন্দাস। সমস্যাটা কি জানো দাদা? রাজনীতি যদি শুধু আইন দিয়ে ওদের চেপে ধরো, এই চিন্তা দিয়ে করো, তাহলে আজ যে আইন তুমি বানাচ্ছ সে আইন কাল ঘুরে এসে তোমার ঢুকবে। কারণ সমাজ কোনো লাইন ভিত্তিক কাঠামো না যে ধাক্কা দিলে তার রিয়াকশন শুধু একটা নির্দিষ্ট জায়গায় গিয়েই লাগবে। সমাজ নিউটনের সূত্রে চলে, 3য় সূত্রে। এখানে প্রতিটি অ্যাকশনের সমান এবং বিপরীত রিয়াকশন তৈরি হয়। আপনার কি মনে হয় শুভেন্দুর ঝটকা কোথায় গিয়ে লেগেছে? কমেন্টসে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি শরীফ আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না। পশ্চিমবঙ্গে আবার নতুন নাটক চালু হয়ে গেছে। হ্যাঁ, এবার কি? রোডে নামাজ পড়া যাবে না। আসলে রোডে কি শুধু নামাজই পড়া হয়? 15 দিন রোড ব্লক করে পুজো হয় না, প্যান্ডেল খাটিয়ে কীর্তন হয় না। রোডে এটা বলুন না যে রোডে কোনো ধর্ম পালন করা যাবে না। রোড কেবলমাত্র যানবাহন চলার জন্য, সুতরাং সেখানে কেবলমাত্র যানবাহন চলবে, সেখানে কোনো ধর্ম পালন করা যাবে না। সেটা না বলে মুসলিম সম্প্রদায়ের পিছনে লেগে কেবলমাত্র নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না। আরে ভাই, এরা তো কেবলমাত্র 5 মিনিট নামাজ পড়ে 15 দিন রোড বন্ধ রেখে রোডে মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করে পুজো কারা করে? সুতরাং আইন সকলের জন্য সমান হওয়া দরকার। দ্বিতীয়,
লাউড স্পিকার অর্থাৎ মাইক বন্ধ করে দেওয়া উচিত। অবশ্যই যদি মনে হয় এটা শব্দ দূষণ হচ্ছে তাহলে বন্ধ করা উচিত, তবে ভালো করে কান খুলে শুনে রেখে দেন। কেবলমাত্র মসজিদের লাউড স্পিকার নয়, রাজনৈতিক ময়দানে যখন প্রচারে একের পর এক 100, 1000, 200 মাইক ইউজ করা হয় সেটাও বন্ধ হতে হবে। রোডের উপরে বক্সের ওপর বক্স, বক্সের ওপর বক্স সাজিয়ে যখন ডিজে বাজানো হয়, যার উত্তাল আওয়াজে সমুদ্র থেকে আসমান পর্যন্ত কেঁপে ওঠে, সেই ডিজেও কিন্তু বন্ধ করতে হবে। রাস্তায় মণ্ডপ করে যেখানে হরি নাম থেকে শুরু করে যত রকমের মাইক বাজে সেই মাইককে বন্ধ করতে হবে। কেবলমাত্র 2 মিনিটের আজান যদি আপনাদের কষ্টদায়ক হয় তাহলে এগুলোও কিন্তু কষ্টদায়ক হওয়া উচিত। সুতরাং কান খুলে শুনে রাখুন, যে আইন আপনারা করছেন আমরা নিজেরা সেই আইন মানতে বাধ্য, তবে সেই আইন সকলের জন্য হতে হবে, সকল ধর্মের জন্য হতে হবে, সকল মানুষের জন্য হতে হবে। কেবলমাত্র ওই মুসলিম সম্প্রদায়ের পিছনে লেগে সুড়সুড়ি দিলে এরা কিন্তু আর সহ্য করবে না। অনেক হয়েছে অত্যাচার, এখন শুরু হবে প্রতিবাদ, উঠবে প্রতিবাদের ঝড়। তাই আইন সকলের জন্য সমান হওয়া উচিত। সকলে বেশি বেশি করে ভিডিওকে শেয়ার করবেন এবং আমার এই পেজকে ফলো করবেন। আমি সর্বদা সত্য কথা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরবো, সে যে জাতি ধর্মরই হোক না কেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ। আজান নিয়ে বিভিন্ন এলাকায় ঠিক ইনার মতো, একটু শুনে নি। আপনাদের এই মাইক বাজিয়ে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? ইনার মতো পুলিশ অফিসার যিনারা রয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করছেন। সেই সাথে আমাদের ঠিক একেবারে পাশে নদিয়া, সেখানেও বেশ কিছু মসজিদ থেকে মাইককে নামিয়ে দেওয়া হয়েছে। অফিসারের কথা আপনারা শুনলেন, তিনি বলছেন যে মসজিদে মাইকে নামাজ পড়া যাবে না। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে আজান দেওয়া যাবে না। আমি আসলে বলতে চাইছি যে তথ্যটা সরকারের তরফ থেকে সার্কুলেট হয়েছে সেই তথ্যটা কি আদৌ আমরা কেউ যাচাই করেছি, নাকি ক্ষমতার অপব্যবহার চলছে, অথবা নোটিশের অর্থ না বুঝেই এমন ঘটনা ঘটানো হচ্ছে? আদৌ কি সরকার এমন কোনো ঘোষণা করেছেন যে মাইকে আজান দেওয়া যাবে না? এই বিষয়টা একটু ভাববার। আর সেই সাথে আমি অনুরোধ করব এদেশের প্রধানমন্ত্রী বলুন অথবা মুখ্যমন্ত্রী বলুন, সবাইকে, তিনারা যখন নোটিশ সার্ভ করবেন, যাদেরকে সার্ভ করবেন তারা যে ভাষা জানে হয় সে ভাষায় নোটিশকে ট্রান্সলেট করে দিবেন, অথবা তাদেরকে ডেকে বুঝিয়ে দিবেন। হয়তো অনেক সময় তারা বুঝতে নাও পারে, কিংবা তারা ক্ষমতার অপব্যবহার করে। আসলে আমি বলতে চাইছি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তিনারা যে নোটিশ সার্ভ করেছেন সেখানে একেবারে স্পষ্ট লেখা রয়েছে 4টে জোনের কথা, 4টে এরিয়ার কথা। তার মধ্যে প্রথম এরিয়ার কথা উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে দিনে 75 ডেসিবেল এবং রাতে 70 ডেসিবেল এর মাইক বা আওয়াজ এর মাইক ব্যবহার করা যেতে পারে। 2, কমার্শিয়াল এরিয়া, দিনে 65 ডেসিবেল এবং রাতে 55 ডেসিবেলের কথা উল্লেখ রয়েছে। 3, রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে দিনে 55 এবং রাতে 45 ডেসিবেল এর মাইক ব্যবহার করা যেতে পারে। এবং সর্বশেষ 4 নম্বর, সাইলেন্স জোন, যেখানে দিনে 50 এবং রাতে 40 ডেসিবেল পর্যন্ত আওয়াজের মাইক ব্যবহার করা যেতে পারে। এই নোটিশ সার্কুলেট হয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মসজিদের মাইক নামানোর কথা কোথাও উল্লেখ নেই, কিংবা কোনো মন্দিরের মাইক নামানোর কথা কোথাও উল্লেখ নেই। উল্লেখ রয়েছে যাতে করে আমাদের পরিবেশ দূষণ না হয়, যেটাকে সাউন্ড পলিউশন বলা হয়।
শব্দ দূষণ। হ্যাঁ, এই শব্দ দূষণের ফলে অনেক রোগবালাই হয়ে থাকে। তা থেকে বাঁচানোর জন্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তিনারা এই নোটিশ সার্ভ করেছে। তাহলে যে প্রশাসন এসে মাইক নামিয়ে দিচ্ছে এবং বলছে আজান দেওয়া যাবে না, তিনারা কি অন্যায় করছেন না? আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সবিনয়ে অনুরোধ করব যে এই বিষয়গুলো একটু খেয়াল করতে। কেননা আপনি একটা নিয়ম নীতি দিচ্ছেন, অথচ যিনারা প্রশাসন রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন তিনারা হয় নোটিশের ভুল বুঝেছেন অথবা তাদের ক্ষমতার জোর ব্যবহার করে হয়তো এদেশের মানুষেরও বদনাম, আপনারও বদনাম, সবারই একটা বদনাম করার চেষ্টা করছে, কিংবা কোনো জাতির ব্যাপারে তিনাদের যে স্ট্রং পজিশন সেটাকে কিন্তু তারা মানে বলপূর্বক প্রকাশ করার চেষ্টা করছে। তাতে কি হবে, আবার এক কমিউনাল মনোভাব তৈরি হতে পারে। তাই বলবো যে আপনারা যে যেখানে আজান দিচ্ছেন দয়া করে এই যে উল্লেখ করলাম ডেসিবেলগুলো, এই ডেসিবেলগুলোকে একটু খেয়াল করবেন যাতে করে শব্দ দূষণ না হয়। ব্যাস এতটুকুই। মসজিদের মিনার থেকে কারোর অধিকার নেই যে তিনারা গিয়ে বলপূর্বক হোক কিংবা ভয় দেখিয়ে হোক আপনাদের মানে মাইক নামিয়ে দিবে। এটা কিন্তু চরম অন্যায় হচ্ছে। আশা করছি বিষয়টা সবারই কাছে স্পষ্ট হয়েছে এবং যাতে করে ভায়োলেন্স সৃষ্টি না হয় সেদিকেও সবাই খেয়াল রাখবেন বলে আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের বুকে সম্প্রতি ইসলামকে ব্যান করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছে ফেরাউনদের মতো, এবং 1500 মসজিদের মাইককে তারা, মসজিদকে, আজানকে তারা ব্যান করে দিয়েছে এবং আজানকে বলা হচ্ছে শব্দ দূষণ। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা নবী আলাইহিস সালামের একটি সুসংবাদ, ঐতিহাসিক ভবিষ্যৎবাণী, যা হাদিস গ্রন্থে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যে ভারত ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে যাবে। এটি নবী আলাইহিস সালাম 1500 বছর আগেই ভবিষ্যৎবাণী দিয়েছেন। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অংশটি শুনবো, জানবো এবং আগামী দিনে আমাদের ভূমিকা কী হবে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশের যেখান থেকেই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখছেন রোজ টিভি 24-এর পর্দায়, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে রয়েছেন। প্রতিদিনের ধারাবাহিকতায় রোজ টিভি 24-এর পর্দায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের খিদমতে উপস্থিত করছি। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ভারতের মসজিদ থেকে মাইকগুলোকে খুলে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে মসজিদের মাইকের আজান নাকি শব্দ দূষণ। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে ডিজে পার্টি হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, চারিদিকে ডিজে পার্টির গান, নাচ, ড্যান্স, এগুলোকে শব্দ দূষণ বলা হচ্ছে না, কিন্তু আজানকে শব্দ দূষণ বলে সেখান থেকে মসজিদের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে। স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের আজানের সঙ্গে তারা বেয়াদবি শুরু করে দিয়েছে। আজকে আমার একটি গুরুত্বপূর্ণ হাদিস মনে পড়ে গেল, যেখানে নবী আলাইহিস সালাম একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ভারত ভেঙ্গে চুরে টুকরো টুকরো হয়ে সেখানে গড়ে উঠবে কলেমার পতাকা। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক, মুসনাদে আহমদের মতো বিখ্যাত গ্রন্থে 23,182 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াবকা আলা ওয়াহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি নবী আলাইহিস সালামকে সরাসরি বলতে শুনেছি, তিনি বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় তোমরা দেখতে পাবে পৃথিবীতে, যেখানে পৃথিবীর ভূখণ্ড যেখানে আল্লাহ তাআলার কলেমার পতাকা উড্ডীন হবে সেই সবখানে। আজকে ভারত মুসলমানদের মাইকগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মসজিদের মিনারকে তারা ভেঙ্গে চুরমার করে দিচ্ছে, মুসলমানদের ঘর থেকে টেনে এনে মুসলিম বোনদের ইজ্জতকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। ভারতের বুকেই কোরআনের পতাকা উড্ডীন হবে এবং কোরআন বিরোধীরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, ভবিষ্যৎবাণী দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন একজন মহান ব্যক্তি দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা বলেন, একটি নিঃশ্বাসও ফেলেন, সেটাও আল্লাহ পাকের হুকুমে হয়, তার কথা ওয়াহি। সেই ওয়াহি বলছে যে লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহ কালিমাতাল ইসলাম। ভারতের
প্রতিটি ভূখণ্ডে কলেমার পতাকা উড্ডীন হবে। আমেরিকার দিকে তাকান, আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসির উপরে কোরআনের পতাকা উঠবে। হযরত ঈসা পয়গম্বর তিনি যখন পৃথিবীতে আসবেন, তার সঙ্গী হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই উম্মতের কাতারে শামিল হয়ে ইসলামের পক্ষে যখন তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ করবেন, ওনার সাথী যারা হবে তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে ভারত, তুমি আমার মুসলমানদের মাইক ছুড়ে নিতে পারবা, কিন্তু মুসলমানদের দিল থেকে আল্লাহর আজানকে উঠিয়ে নিতে পারবা না। তুমি আমার মুসলমানদের মসজিদ থেকে কোরআনকে ছুঁড়ে ফেলে দিতে পারবে, কিন্তু মুসলমানদের ভিতরে যে আল্লাহর 30 পারা, এই সিনার মধ্যে যে 30 পারা কোরআন রয়েছে, সেটা কখনো তুমি তুলে নিতে পারবে না। তুমি মসজিদের মিনারকে ভেঙে চুরমার করে দিতে পারবে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রয়েছে এক একটা কাবা, এক একটা মিনার। আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ভালোবাসা মুমিনদের হৃদয় থেকে কখনো ভারত তোমরা কেড়ে নিতে পারবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভবিষ্যৎবাণী নবী আলাইহিস সালাম দিয়েছেন, ভারতের বুকে শীঘ্রই সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ। এরপরে এই যে আজানকে তারা কটাক্ষ করছে, আজান নাকি শব্দদূষণ, গান বাদ্য হচ্ছে সেটা শব্দদূষণ হচ্ছে না, আজানকে তারা শব্দদূষণ হচ্ছে। আমরা আমাদের বাংলাদেশে যারা রয়েছে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তাদেরকে আমরা নিজেরা পাহারা দিই। ডিমের ভিতরে কুসুমটা যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, অন্য ধর্মের ভাই বোনেরা তার চাইতে বেশি নিরাপদ। কিন্তু ভারতের বুকে আমার মুসলমানদের মসজিদ নিরাপদ নয়, মুসলমান নিরাপদ নয়, এটি অত্যন্ত দুঃখজনক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, আজানকে কটাক্ষ করাটা, এই আজানের সঙ্গে বেয়াদবি করাটা, এটা মারাত্মক অপরাধ যেটা ভারত করেছে। এর জন্য ভারত শীঘ্রই তার প্রায়শ্চিত্ত কিন্তু পাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা মুসলিমের বর্ণনায় যে আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আ'নাকা ইয়াউমাল কিয়ামা, যারা আজান দেয় আল্লাহর পক্ষে ডাকে, এই আজান তো দিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মসজিদে নববীতে দিয়েছিলেন। এই আজান যারা দেয়, নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের দিন নেকের দিক থেকে তাদের মুয়াজ্জিনদের ঘাটটা উঁচু হয়ে যাবে। নবী আলাইহিস সালাম আরও বলেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন তিরমিজির বর্ণনায়, জানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা 7 সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাআতুম মিনান নার, যে 7 বছর আল্লাহর জন্য আজান দেয়, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ পাক হারাম করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। মুয়াজ্জিনকে এতটা ইজ্জত দেওয়া হয়েছে, নবীজি বলেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়া গফির লিল মুআদ্দিনিন, ইমামদের জন্য স্বয়ং নবীজি দোয়া করেছেন। নবীজি দোয়া করলে সেই দোয়া কি ফেরত হতে পারে? নিশ্চয়ই নয়। নবীজি দোয়া করেছেন, কতটা সৌভাগ্যবান তারা যাদের জন্য স্বয়ং নবীজি দোয়া করেছেন। তিনি বলছেন, ইমামদেরকে যেন আল্লাহ পাক সোজা পথে পরিচালনা করে, আর মুআজ্জিনের দায়িত্ব যারা পালন করবে তাদের প্রত্যেকের গুনাহগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন। নবীজি নিজে মুআজ্জিনদের জন্য দোয়া করেছেন। আর যারা আজান দিচ্ছেন, ওই মসজিদের মাইককে ভারত ছুঁড়ে ফেলে দিচ্ছে, ব্যান করছে শব্দ দূষণের নামে। এটি ভারত সেখানে মসজিদের সঙ্গে বেয়াদবি করে নাই, বেয়াদবি করছে স্বয়ং বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, যেটা কখনো মেনে নেওয়া যায় না। শীঘ্রই ভারত যদি এই বেয়াদবি থেকে ফিরে না আসে, এমন ভয়ঙ্কর গজব আসতে পারে যে গজব থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তাই আমরা মুসলমান সকলের কল্যাণ কামনা করি, এজন্য ভারতকে হুঁশিয়ার করে দিচ্ছি, শীঘ্রই মুসলিমদের সেই মাইক যথাস্থানে আবার করে পুনরায় সেখানে আজানের ব্যবস্থা করা হোক, মুসলমানদের তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক, ইসলাম ও মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করে প্রত্যেকের প্রাপ্য স্বাধীনতা দেওয়া হোক। যদি ইহা না হয়, এভাবেই যদি চলতে থাকে মুসলমানদের উপর অত্যাচার, ইসলামের উপর এই জুলুম, তাহলে বেশি দিন নয় ভারতের অবস্থা কঠিন ভয়াবহতার দিকে যাবে, যে ভয়াবহতা থেকে পৃথিবীর কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।